আজকে আলোচনা করছি 15ই অক্টোবর 2025 অর্থাৎ 28শে আশ্বিন 1432 সাল বুধবারের রাশিফল নিয়ে। বুধবারে প্রথমেই বলি, কালবেলা পড়ে যাচ্ছে সকাল 8:30 থেকে 9:57 এর মধ্যে এবং 11:23 থেকে 2:44 এর মধ্যে। এই সময় আপনাদের যাত্রা না করাই ভালো। বিশেষ করে উত্তর, দক্ষিণ এবং পশ্চিম দিকে যাত্রা নিষেধ, কিন্তু না যাওয়াই ভালো। আবারও বলেছি, আগের মতোই, যদিও কোনো কারণে কোনো অবস্থাতে যেতেই হয়, তাহলে অবশ্যই কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ মন্ত্রটি 11 বার উচ্চারণ করে আপনারা যাত্রাপথে শুরু করবেন। যাই হোক, দিনটি খুব পুণ্যের দিন। মহাপুরুষ শিরডি সাই বাবার তিরোধান দিবস। উনি এই সময় ইহলোক ছেড়ে স্বর্গলোকে গিয়েছিলেন, স্বর্গলোক থেকে এসেছিলেন সেই মহাপুরুষ, সেই মহান ব্যক্তিত্ব এবং মহামানব, এবং যার মধ্যে দেবত্ব ছিল, তার প্রকাশ পাওয়া যায়। তাই অবশ্যই সচ্চিদানন্দ সাইয়ের নাম নিয়ে সাইকে প্রণাম জানাবেন। আমরা চলে আসছি রাশিফলে। মেষ রাশির জন্য বুধবার দিনটি খুবই ভালো দেখা যাচ্ছে। আপনি সাহায্য সহযোগিতা লাভ করবেন আপনার প্রতিবেশীর, আপনার সহকর্মীর। আপনার যেখানে যে সাহায্য বা সহযোগিতার প্রয়োজন, আপনি সেটা কিন্তু পাবেন। বৃষ রাশির জাতক বা জাতিকাদের, যারা বিশেষ করে আপনাদের কর্মে আছেন, যারা চাকুরিজীবীরা রয়েছেন, ট্রান্সফারের চাকুরিজীবী যাদের আছে, তাদের কিন্তু বদলির যোগ দেখা যাচ্ছে, বা যারা এমনি ঘরোয়াভাবে রয়েছেন, তাদেরও কিন্তু এদিক ওদিক স্থান পরিবর্তনের একটু যোগাযোগ দেখা যাচ্ছে। মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য দিনটি কিন্তু শুভ নয়। শারীরিক কষ্ট, ক্লেশ কিন্তু আপনাদেরকে পেতে হবে, তাই শরীরের প্রতি নজর দেন। কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য বলবো, আবারও বলছি, বুধবার দিনটিও কিন্তু আপনাদের জন্য ভালো নয়। বিশেষ করে 2025 সালে কর্কট রাশির একটু ক্ষতিগ্রস্ত হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো, হং হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রু সংহারণায় সর্বরোগহরায় সর্ববশীকরণায় রামদূতায় স্বাহা। এই যে মন্ত্রটি, হনুমানজির যে মন্ত্র, এইটা কর্কট রাশির জাতক বা জাতিকাদেরকে যখনই সময় পাবেন, সুযোগ পাবেন, পাঠ করবেন। স্নান করে তো অবশ্যই, যদি 10টা বার পারা যায়, হং হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রু সংহারণায় সর্বরোগহরায় সর্ববশীকরণায় রামদূতায় স্বাহা। এই মন্ত্রটি 2025 সালের জন্য সমস্ত রাশির ক্ষেত্রেই খুবই উপকারী মন্ত্র। হনুমানজির বর্ষ এটা, 2025 সাল, সেই জন্য খুবই গুরুত্বপূর্ণ। হনুমানজির মন্ত্র পাঠ করলে কিন্তু আপনারা অনেক শান্তি পাবেন, অনেক এগিয়ে যেতে পারবেন। যারা কর্কট রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, সমস্যার জর্জরিত রয়েছেন, তারা মন্ত্রটা পাঠ করুন। দেখুন না ফল হয় কিনা, আমাকে অবশ্যই জানাবেন আপনারা। সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য আপনারা যে কাজকর্মে যে অভিযানে, যে প্রচারে আপনারা যাবেন, সেখানে সফলতা পাবেন। সিংহ রাশির জন্য দিনটি ভালো। কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য দিনটি আদৌ ভালো নয়। আপনাকে মিথ্যা অপবাদ পেতে হতে পারে। আপনি উপকার হয়তো করেছেন মানুষের, কিন্তু মানুষ সেই উপকার মনে রাখবে না, ভাববেও না, কৃতজ্ঞতা প্রকাশ করবে না। সেজন্য নিজের দিকে মনটা দেন। তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য কিন্তু দিনটি শুভ নয়। প্রতিবেশীদের সঙ্গে অযথা বিবাদে কিন্তু জড়িয়ে পড়তে পারেন, তাই বাক সংযম এই ভাবটি রাখুন। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য দিনটি ভালো, শুভ দিন। সৎ বুদ্ধি আপনার লাভ হবে, অর্থাৎ আপনি বিপদগামী হবেন না। আপনি চাইলে অপরকেও সৎ পথে বা ভালো পথে ফিরিয়ে আনতে পারবেন। সুনাম বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য আপনার আচার আচরণ, বিদ্যা, বুদ্ধি সব বিষয়ের উপরেই প্রশংসা আপনি পাবেন। সবাই আপনার কাছে পরামর্শ নেবে, আপনাকে মানবে।
মকর রাশি জাতক বা জাতিকাদের জন্য বলবো বাক সংযম ভাবটা রাখুন, নাহলে কিন্তু কলহে বা বিবাদে আপনার ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা রয়েছে। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য কিন্তু একই রকম ব্যাপার। বুধবার দিনটি ভালো নয় আপনার। উৎকণ্ঠা বৃদ্ধি, কি হবে না হবে এই চিন্তা বাড়বে। চিন্তায় কি যায় আসে, চিন্তা করার দরকার নেই। ভাবছো বসে চলবে কিসে, ভাববার তুমি কে? ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। ঈশ্বরে মনোনিবেশ করে ইষ্টনিষ্ঠ হয়ে কাজ করে যান, এগিয়ে যান, ভালো হবে। শুধু শুধু উৎকণ্ঠা বা চিন্তার দরকার নেই। মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য বলবো আপনারা খুব সাবধান সচেতনভাবে থাকবেন। অপমানিত হবার যোগ আপনাদের রয়েছে। বুধবার দিনটি আপনাদের জন্য মোটেও ভালো নয়, তাই খুব সাবধানে থাকবেন। যদি পারেন মা বগলামুখীর মন্ত্র উচ্চারণ করবেন। হ্লিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচম মুখম পাদম স্তম্ভয় জিহাং কিলয় কিলয় বুদ্ধিং নাশায় হ্লিং স্বাহা। আপনারা উচ্চারণ করবেন না, লাস্টে হ্লিং নম সাহা এটা বলবেন। অবশ্যই মিথ্যাপবাদ শত্রুর দমন থেকে রেহাই পাবেন। শত্রুটা আপনার ক্ষতি করতে পারবেন, অর্থাৎ শত্রু দমন হবে যদি বগলামুখী মায়ের মন্ত্র উচ্চারণ সঠিকভাবে করা যায় প্রতিদিন 108 বার করে, তাহলে শত্রুরা তো বিপদগামী হবেই হবে। শত্রুরা আপনার কিছুই করতে পারবেন না, আপনি শত্রুদের উপরে প্রভুত্ব স্থাপন করতে পারবেন। এমনই শক্তিশালী মন্ত্র এটা। যাই হোক, আমরা সমস্ত রাতের কথাই বললাম। সবাই সুখে থাকুন, ভালো থাকুন, শান্তিতে থাকুন, নিরোগ থাকুন, আর আমাকে উৎসাহ প্রদান করুন।